জগন্নাথপুরে শিক্ষার্থীদের নিয়ে প্রবাসীদের মৌসুমি ফল উৎসব ও দোয়া মাহফিল। সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার দক্ষিণ হবিবপুর সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে মৌসুমি ফল উৎসব এলাকার মুর্দেগানের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দৈনিক জগন্নাথপুর পত্রিকার টেবিল থেকে ইয়াকুব মিয়ার পাঠানো তথ্যচিত্র সহ বিস্তারিত দেখুন। রবিবার ২১ জুন বিকেলে মাদ্রাসার হল রুমে হবিবপুর দক্ষিণপাড়া গ্রামের প্রবাসীদের উদ্যোগে দক্ষিণ হবিবপুর সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সহযোগিতায় মৌসুমি ফল উৎসব অনুষ্ঠান মাদ্রাসা পরিচালনা কমিটির সহসভাপতি শামীমুর রহমান শামীম রানার সভাপতিত্বে ও মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুজন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মতিন লাকি। বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বী মর্তুজ আলী মঈনচা, বিশিষ্ট মুরব্বী ফিরোজ আলী, আশকির আলী, দিল রাজা, আমানুল্লাহ, রুহেল মিয়া, আসর উদ্দিন, রাসেল আহম্মদ, লিটন মিয়া, শামীম আহম্মদ, আতাউর রহমান, কারি মাওলানা শিহাবুদ্দিন, হাফিজ জয়নাল আবেদিন, হাফিজ আনোয়ার হোসেন প্রমুখ। মধুমাসে দেশীয় ফলের উৎসব ও দোয়া মাহফিলে মাদ্রাসার শিক্ষার্থী এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দিন হজরত মাওলানা শিহাবুদ্দিন। উল্লেখ্য, ইতালি প্রবাসী দিলাল মিয়া, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মোমিন, রুবেল মিয়া, হেলাল মিয়া, বাবুল আহম্মদ, আবুল হাসনাত, শিপন আহম্মদ ও মনি বেগমের উদ্যোগে এ আয়োজন সফলভাবে সম্পন্ন হয়। দক্ষিণ হবিবপুর হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই মিলাদ মাহফিল, যারা এই মিলাদ মাহফিল আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং যারা বিদেশ থেকে কষ্ট করে অর্থ দিয়ে আজকের এই মিলাদ মাহফিল আয়োজন করার জন্য কষ্ট করেছেন সবাইকে ধন্যবাদ। বিশেষ করে আজকে যারা ইংল্যান্ড প্রবাসী এবং ইতালি প্রবাসী আয়োজন করেছেন তাদের নাম আমি বলছি মোহাম্মদ দিলাল মিয়া ইতালি প্রবাসী, আব্দুল মুমিন যুক্তরাজ্য প্রবাসী, রুবেল মিয়া যুক্তরাজ্য প্রবাসী, হেলাল মিয়া যুক্তরাজ্য প্রবাসী, মোহাম্মদ বাবুল আহমদ যুক্তরাজ্য প্রবাসী, মোহাম্মদ আবুল হাসনাত যুক্তরাজ্য প্রবাসী, মোহাম্মদ শিপন মিয়া ইতালি প্রবাসী এবং একজন মহিলা আছেন। আমরা এই মহিলার জন্য জানাই তার সরকারের সবার জন্য আমরা নেক দোয়া করতে চাই। আমি আপনাদের রিকোয়েস্ট করব, আমরা যারা প্রবাসে থাকি আমিও আগামীকাল চলে যাবো লন্ডনে, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে এইভাবে আপনাদের পাশে থাকতে পারি। আজকে হয়তো এই মৌসুমি ফল হিসাবে আপনাদের এই মিলাদে আমরা দিতে পেরেছি, ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা আমরা এই মিলাদে আয়োজন করব। সবাই সহযোগিতা করবেন এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দক্ষিণ হবিবপুর সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা ছাত্রছাত্রীদেরকে আম কাঁঠাল খাওয়ানোর উদ্দেশ্যে এবং এলাকার মুর্দেগানদের স্মরণে যুক্তরাজ্য প্রবাসী ইতালি প্রবাসী সমন্বয়ে যে আয়োজন করা হয়েছে তাদেরকে আমি ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে দক্ষিণ হবিবপুর সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসায় সুন্দর একটি প্রোগ্রাম করে তাদেরকে খাওয়ানোর একটা ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি মিলাদ পরে মাদ্রাসার সাথে সম্পৃক্ত যারা ছিলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানানো হয়েছে এবং যারা ইহকাল ত্যাগ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। ভবিষ্যতে আপনারা বিদেশি যারা আছেন, প্রবাসে যারা আছেন, তাদের আল্লাহর রহমত পাওয়ার উদ্দেশ্যে যদি এরকম অনুষ্ঠান করতে চান এবং অনুষ্ঠান করেন আমরা কৃতজ্ঞ থাকবো। হাফিজি মাদ্রাসা যারা আল্লাহর পবিত্র কুরআন তেলাওয়াত শিখছে তাদের প্রতি সহানুভূতি রাখতে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার বিদেশি ভাই বোনেরা যারা আছে যে উদ্যোগ নিশ্চয় আমকাঠল খাওয়া হয় ছাত্রসকলকে আমরা সুন্দর করে ওই অনুষ্ঠানটা আমরা করছি। আমি দোয়া করি আপনার কাছে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করি যে উদ্যোগ নিচ্ছেন আপনারা, খুব সুন্দর। আমার ব্যক্তিগত আমার খুব ভালো লাগছে। এইভাবে যদি আপনারা আগামীতে আরও এগিয়ে যাচ্ছে আমাদের আমরা আপনার সাথে থাকবো। আর অনেক সুন্দর হয়েছে আমার স্বামী গোটা আমি গোটা এরা
যারা আসুন অবশ্য হলেও সুন্দর তো উপস্থিত। আর আমি আশা করবো আপনারা সামনে দিয়ে আরও সুন্দরভাবে এই জিনিসটা এগিয়ে যাওয়া করবো। আসসালামু আলাইকুম। দক্ষিণ হরিপুর হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসা ছাত্রদের ফসলি আম এবং কাঁঠাল লিচু সৃজনশীল ফসল খাওয়ানোর উদ্যোগ আমাদের প্রবাসীদের উদ্যোগে আয়োজন করা হয়েছিল। আমরা বিরাট প্রবাসীদের মাধ্যমে তাদেরকে কামিয়ে করছি। ভবিষ্যতে তারা আপনার কিছু আরো প্রবাসী বলে এগিয়ে আসেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা অবলম্বন করছি। পাশাপাশি মাদ্রাসাদের ছাত্ররা সহ তাদের আমরা প্রার্থী হিসাবে প্রবাসীদের উদ্যোগে প্রবাসী যারা আমাদের চ্যানেলও আছে তারা উদ্যোগে এই আয়োজন ছিল। আমি আশা করবো ভবিষ্যতে তাদের দেখা থেকে আরো প্রবাসী অনেকে আছেন হয়তো এগিয়ে আসবেন। ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে আরো সুন্দর প্রদান করার প্রত্যয় করে আমি শেষ করবো। যারা এই এত কষ্ট করে প্রবাসী এই যারা এত কষ্ট করে আলোচনা করেছে তাদেরকে আশীর্বাদ অবহেলা জানাই, ধন্যবাদ জানাই। আমরা আশা করি আগামী দিনে এর চেয়ে আরো উন্নত করতে চাই। যতটুকু সহায়তা আছে প্রবাসী সবাই মিলে আমরা আগামীতে আরো সুন্দর করে ভালো করে অনুষ্ঠান করতে চাই।